আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার এইচএসসি 2025 এর পরীক্ষার্থী রয়েছে, মূলত আজকের এই ভিডিওটা তাদের জন্য। দেখো, তোমাদের বাংলা ফার্স্ট পেপারের রেইনকোট গল্পটা অবশ্যই তোমরা পড়েছো। এই রেইনকোট গল্প এতটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে এখান থেকে প্রতি বছর সিকিউ প্লাস এমসিকিউ সহ 12 থেকে 14 মার্কের কোশ্চেন এখান থেকে এসে থাকে। অর্থাৎ একটা সিকিউ যদি আসে তাহলে নিশ্চিত সেখানে কি 10 মার্ক, আর এর সাথে এমসিকিউ মিনিমাম 3-4টা আসেই এখান থেকে। সো আজকে আমি রেইনকোট নিয়ে আলোচনা করব, কিভাবে খুব কম সময়ের ভিতরে খুব দ্রুত তোমরা রেইনকোট থেকে কি 12 থেকে 14 মার্ক ক্যারি করতে পারো, সেটাই আজকে শেখাবো তোমাদেরকে এই ভিডিওটি। তাই আমি বলছি তোমরা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে রেইনকোট থেকে যেই কোশ্চেনগুলো আসবে সেগুলাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ তোমরা এই ভিডিওটা দেখার পর রেইনকোট নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখান থেকে যে কোশ্চেনই আসুক সেটাই তোমরা কি পাবে, কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। দেখো, প্রথমে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব যে সৃজনশীল এখান থেকে কোনটা দিতে পারে, ঠিক আছে? তারপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে আমরা সৃজনশীলের ক এবং খ এ দুটো কোশ্চেন নিয়েও আলোচনা করব। দেখো, এই যে 1 নাম্বার সৃজনশীলটা একটু দেখো। 1 নাম্বার সৃজনশীলে কি বলছে, কি কলিমুদ্দি দফাদার, ঠিক আছে, 60 ঊর্ধ্ব, তিনি সরকারি চাকরি করেন, এটা দেখবে, ঠিক আছে? এই সৃজনশীলটা দেখবে। এই যে দেখো 2023-এ আসছে কুমিল্লা বোর্ডে, ঠিক আছে? এটা কিন্তু সব বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা বিশেষ করে ঢাকা বোর্ড, কুমিল্লা, তারপরে তোমার হলো কি বরিশাল, চিটাগং, এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওভারঅল সবার জন্য ইম্পর্টেন্ট। তারপরে স্পেসিফিকলি ভাবে যদি বলতে চাই তাহলে কুমিল্লা, চিটাগাং, বরিশাল, ঢাকা এদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো আরেকটা আসছে হলো তোমার হলো 2 নাম্বারটা। দেখো 2 নাম্বারটা কিসে আসছে, যশোর বোর্ডে 23-এ আসছে, ঠিক আছে? 2 নাম্বারটা যশোর বোর্ডে 23-এ আসছে। তারপরে দেখো আরেকটা আছে 2, তারপরে দেখো 3 নাম্বারটা। দেখো এই যে 3 নাম্বার কোথায় আসছে, কোনোটাই আসে নাই। 3 নাম্বারটা আমরা স্কিপ করে যাব, 3 নাম্বারটা আমরা স্কিপ করব। এবার আসো 5 নাম্বারে। 5 নাম্বারটা কি আছে, 5 নাম্বারে আছে হলো তোমার, না এটাও আমরা স্কিপ করব, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা দুটি এমসিকিউ সিলেক্ট করব, দুটি এমসিকিউ পড়ব, ঠিক আছে? এই দুটা এমসিকিউ পড়লেই তুমি কি করতে পারবে, রেইনকোট থেকে যেটাই আসুক তুমি আনসার করতে পারবে, ঠিক আছে? এখানে অপশনাল হিসেবে তুমি এটা দেখতে পারো, 3 নাম্বার এমসিকিউটা দেখতে পারো, যদি তোমার হাতে সময় থাকে তাহলে এটা দেখে নিবে, ঠিক আছে? এবার চলো আমরা কি করি, এমসিকিউর ক এবং খ নাম্বার কোশ্চেনের উত্তরটা দেখি। দেখো এই যে জ্ঞানমূলক থেকে কিন্তু কি আসে, ক নাম্বার প্রশ্নের উত্তর আসে, অর্থাৎ এমসিকিউর ক যে শর্ট কোশ্চেনটা থাকে সেটা কিন্তু এখান থেকেই এসে থাকে। এই যে এগুলো একটু দেখবে, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, উক্তিটি কার ছিল? উক্তিটি নুরুল হুদার ছেলের ছিল। তারপর দেখো উদাও উ আপ হি ক সক্তা, এটা কি দেখো তো? এর কথাটি উক্তিটি বিদ্যাসাগর, এই উক্তিটি কার ছিল? প্রিন্সিপালের পিয়ন ইসহাক মিয়ার ছিল। ওকে, তারপরে দেখো এই যে এখানে আরো কিছু দিয়েছে, প্রিন্সিপালের পিয়নের নাম কি ছিল? ইসহাক মিয়া ছিল। এগুলো একটু দেখবে, এগুলো তোমরা একটু বাসায় কি করবে দেখবে, ঠিক আছে? এখান থেকে দেখো সবগুলোই কিন্তু কোনো না কোনো বোর্ডে আসছে, যার জন্য এটা কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করবে, এই যে দেখো দিনাজপুর বোর্ডে আসছে 2024 এই কোশ্চেনটা, ঠিক আছে? তার মানে কি দিনাজপুর বোর্ডে এই কোশ্চেনটা তারা স্কিপ করবে, কিন্তু কোন অন্য বোর্ড এটা খুব ভালোভাবে দেখবে, কারণ এটা আসার পসিবিলিটিটা অনেক বেশি। অর্থাৎ তোমাদেরকে আমি বরাবরই বলছি যে যার বোর্ডে যেই কোশ্চেনটা আসছে, অর্থাৎ তুমি 25-এ পরীক্ষা দিছো কিন্তু 24-এ ওই কোশ্চেনটা এসে গেছে, তাহলে তুমি ওইটা স্কিপ করবে, শুধু তোমার ওই বোর্ডটা স্কিপ করবে, ঠিক আছে? আর বাকিগুলো তুমি দেখবে, এরকম আর কি, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করলে তোমরা কিন্তু বেছে এগুলো কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তোমাদের অত্যাধিক পড়া দরকার নাই, যতটুকু তোমাদেরকে আমি দেখাচ্ছি এতটুকুই তোমরা প্র্যাকটিস করো। এতটুকু প্র্যাকটিস করলে খুব সহজেই তোমরা এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে, ঠিক আছে? এবার আসো সৃজনশীলের 2 নাম্বার অর্থাৎ খ নাম্বার কোশ্চেনের আনসারটা দেখো। এই যে এখানে দেখো, এই যে এখানে ওরা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এর আনসার শিট কিন্তু এই যে এই পেজে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবে। এগুলো আমি শুধু তোমাদেরকে ফাইন্ড আউট করে দিচ্ছি, যেগুলো পড়তে হবে সেগুলো তোমাদেরকে আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? এগুলো বেশি করে পড়বে,
এগুলো বেশি বেশি করে পড়লে দেখবে যে ইজিলি ভাবে তোমরা কি করতে পারছো, এমসিকিউ খুব সুন্দরভাবে আনসার করতে পারছো। দুটা এমসিকিউ পড়বে আর ওটা যদি সময় পাও 3 নাম্বারটা পড়বে, আর ওই দুটো ভালোভাবে পড়বে আর এগুলো যদি ভালো করে পড়ো তাহলে যে কোনো এমসিকিউ তোমরা খুব সহজেই লিখতে পারবে। এবার আমরা সৃজনশীলে চলে যাই। দেখো সৃজনশীলে আমরা কোনগুলো পড়বো, দেখো এই যে রেইনকোট গল্পটি লেখকের কোন গল্প গ্রন্থ থেকে সংকলিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এই যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটা থেকে, ঠিক আছে, অর্থাৎ গ থেকে, রাইট। তারপরে দেখো আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন। এটা কি আখতারুজ্জামান ইলিয়াস কত সালে? 1943 সালের 12ই ফেব্রুয়ারি। তারপরে দেখো রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল? মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল? এটা হলো প্রিন্সিপালের কোয়ার্টারে, ঠিক আছে। এগুলো কি করবে, এগুলো কিন্তু দেখে নিবে, ঠিক আছে। এই যে এমসিকিউ এখানে যা আছে, ঠিক আছে, এগুলো একটাও তুমি স্কিপ করতে পারবে না, এগুলো সবগুলোই দেখে নিবে, ঠিক আছে। পুরোদরা কোনো এমসিকিউ পড়ার দরকার নাই, যেগুলো দেখাচ্ছি এগুলোই পড়বে, ঠিক আছে। এই যে দেখো রেইনকোট, এগুলোর যা আছে, ঠিক আছে, এগুলো সবগুলো তুমি দেখে যাবে। রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিল? কোন বিষয়ের শিক্ষক ছিল? এই যে কেমিস্ট্রির শিক্ষক ছিল সে, ঠিক আছে, কেমিস্ট্রির শিক্ষক ছিল। নুরুল হুদাকে পাকিস্তান হানাদার বাহিনী তলব করার কারণ কি? তলব করার কারণ কি ছিল? এই মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে। তারপর দেখো এই যে রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকাটি কি ছিল? নৌকাটি ছিল হলো অস্ত্রের, ওকে। নৌকায় কি ছিল? অস্ত্র ছিল। এরকম দেখো সবগুলো এখানকার যা আছে এগুলো কিন্তু একটাও তুমি স্কিপ করতে পারবে না, এখানকার কোনো কিছুই তুমি স্কিপ করতে পারবে না, ঠিক আছে। স্কিপ করলে কিন্তু এখান থেকে তোমার নাম্বার কিন্তু কেটে যাবে, ঠিক আছে। এখান থেকে কোনো স্কিপ করার কোনো স্কোপ নাই এখানে, এগুলো সবগুলোই তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এখান থেকে সবগুলোই দেখতে হবে। দেখো এখানে কতগুলো আছে? 33টা, মাত্র 33টা এমসিকিউ আছে, ঠিক আছে। রেইনকোট একটা হাই প্রোফাইল গল্প, সেই গল্প থেকে তুমি যদি তিনটা সিকিউ প্লাস আর যদি কি বলে সিকিউ 3টা আর এমসিকিউ হলো এমসিকিউ কতটি? 33টি, তাই না? 33টি। এটা যদি না পড়ো, যেখান থেকে এর ভিতরে তুমি পড়লে তুমি কত পাবে? কি 12 থেকে 14 মার্ক তুমি ক্যারি করতে পারবে। তারপরেও যদি তুমি এটা না পড়ো তাহলে কি করবে বলো? একদম কমিয়ে দিচ্ছি, যতটুকু কমানো দরকার ততটুকু কমিয়ে দিচ্ছি। তারপরে আমি তোমাদেরকে বলছি যে পরীক্ষা যত নিকটে আসবে, অর্থাৎ এই সাবজেক্টের পরীক্ষা হওয়ার আগে আমি তোমাদেরকে সুপার শর্ট সাজেশন দেব, ঠিক আছে। সেটা একদম আরো কমানো থাকবে, ঠিক আছে। সেখানে হয়তোবা সৃজনশীল একটা থাকবে আর তোমার কি এমসিকিউ এখান থেকে 10 থেকে 15টা থাকবে। এভাবে কিন্তু আমি তোমাদেরকে একবার সিলেক্ট করে দিয়ে কমিয়ে দেব। এখন যেহেতু একটু সময় আছে হাতে, তাই তোমরা একবার ফাইনাল রিভিশনের মতন তোমরা একবার এগুলো দেখে যাবে, ঠিক আছে। এগুলো দেখতে থাকো, যে সময় তোমাদের পরীক্ষাটা একদম নিকটে চলে আসবে তখন কিন্তু আমরা সুপার শর্ট সাজেশনটা আমরা তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে। এভাবে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ কি করবে, তোমরা এখান থেকে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। তাই আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো। আশা করি তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।